রাধে শ্যাম, রাধে রাধে, জয় রাধা মদন গোপাল, শ্রী রাধা মদন গোপাল। আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধ ৬৬ অধ্যায় পণ্ড কাশীরাজ ও সুদক্ষিণ বধ নিয়ে আলোচনা করব। ভাগবত আমার অনাদি আদি গোবিন্দের দেহকানি। যেই গড়ে ভাগবত থাকে সেই গড়েই বৃন্দাবন, যেই গড়ে ভক্তগণ সেই গড়েই বৃন্দাবন, যেইখানে সাধুগণ সেইখানে বৃন্দাবন, যেখানে গাবিগণ সেইখানে বৃন্দাবন। তাই এই দেহকে সুস্থ রাখতে, এই দেহে আমাদের জীবনে সমস্ত পাপ নাশ করার জন্য রাধা নাম করবেন। এই দেহ হৃদয় সিংহাসনে রাধারানীকে বসিয়ে রাধা নাম করবেন। দেখবেন আপনাদের সমস্ত পাপ নাশ হয়ে, আপনার সমস্ত গ্রহদোষ নাশ হয়ে আপনাকে রাধারানী সুন্দর সুস্থ জীবন দান করবেন। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাং দেবী পরমামি হরি প্রিয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তারো প্রাণনাথ। হে কৃষ্ণ করুণা সিন্ধু শ্রীরাধার প্রাণ বন্ধু, ব্রজবনী তারো প্রাণনাথ। মোহেন পামর জীবে কাতর দেখিব খবে, কৃপায় করিবে আত্মসাৎ। মোহেন পামর জীবে কাতর দেখিও খবে, কৃপায় করিবে আত্মসাৎ। হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিদয়িনী, হে রাধিকা বিনোদিনী শ্যাম মন বিমোহিনী, মবর দমদি দুঃখী রাধে, মবর দমদি দুঃখী। কবে নিজ নাথ শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। রাধে কবে নিজ সাথ শোনে দেখা দিয়া দুঃখী জনে, শীতল করিবে দুই আখি। হে রাধার সখী গণ মই বড় আকিঞ্চন, হে রাধার সখী গণ মই বড় আকিঞ্চন, করুণা করিবে কবে মুরে। রাধে করুণা করিবে কবে মুরে, বৃন্দা দেবী করে মুরে বান্দিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বৃন্দা দেবী কবে মুরে বান্দিয়া করুণা ডোরে, আকর্ষিয়া লবে ব্রজপুরে। বব কবলিত চিত নাই জানে হিতাহিত, বব কবলিত চিত নাহি জানে হিতাহিত, সুখ মানে নরকে পরিয়া। রাধে সুখ মানে নরকে পরিয়া। হে যমুনা বৃন্দাবন, হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, হে যমুনা বৃন্দাবন, রাধা কুণ্ড গোবর্ধন, কেশে দরি লো উদ্দারিয়া। রাধে কেশে দরি লো উদ্দারিয়া। এ গৌরাঙ্গ গদাধর
কৃপাময় কলে বড় কৃপাময় তব ভক্তজন। এ গৌরাঙ্গ গদাধর কৃপাময় কলে বড় কৃপাময় তব ভক্তজন। কুমল খাতর জীবে এ ভীষণ ববান্নবে কবে দিবে করাল বন্দন। কুমল খাথর জীবে এ ভীষণ ববান্নবে কবে দিবে করাল বন্দন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে 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 শ্যাম রাধে শ্যাম। নাম করবেন কলির জীবকে উদ্ধারের জন্য একমাত্র নাম, কলিহত জীবকে উদ্ধারের জন্য নাম। তদন্তরে মুনিবর কয়ে নিপবরে সুনরায় বৃন্দাবন কি হইল পরে। পরীক্ষিত রাজা বললেন মুনিবরকে যে বৃন্দাবনে তারপরে কি হলো বৃন্দাবনে। যখন আমার বৃন্দাবনে বলরাম আসলেন আবার ঘুরে, তখন বৃন্দাবনে কি হইল। কলুষে রাজা ছিল পণ্ডক নৃপতি, বলদীপ্ত ছিল সেই কিন্তু মূর্খ অতি। খুব বল ছিল কিন্তু খুব মূর্খ ছিল। বলে না মূর্খ বৈদ্য যমেশ্বর। বৈদ্য যদি মূর্খ হয় তে যমেরও ঈশ্বর হয় বাবা। করুষে রাজা ছিল পণ্ডুক নৃপতি, বলদীপ্ত ছিল সেই কিন্তু মূর্খ অতি মূর্খ ছিল। ভাবিল আমি ওই রাজা বাসুদেব হয়ে নবতীর্ণ হইয়াছে এই মর্তালয়ে। ভাবলো যে আমি বাসুদেব কৃষ্ণ হয়ে আমি এইখানে মর্তালয়ে আবির্ভূত হয়েছি, নিজেকে কৃষ্ণ বলিয়া ভাবত। এতক চিন্তিয়া তবে সেই নরবর সত্তর পাতায় দূত দ্বারকা নগর। দ্বারকাতে দূত পাঠাইল, গর্ব করি শ্রীকৃষ্ণকে পণ্ডক রাজন। দূতস এক লিপি করিল প্রেরণ, এক চিঠি লিপ পাঠাইল। অহংকারে উন্মত্ত সে হয়ে অতিশয় আমি বাসুদেব বলি করিল নিশ্চয়। বলল আমি বাসুদেব, ঘনাদিরাদি গোবিন্দ বলিয়া নিজেকে নিশ্চিন্ত করছে। দ্বারকাপুরীতে গিয়া দূত উত্তরিল, শ্রীকৃষ্ণ চরণে গিয়া প্রণতি করিল। তবে দূত করজুরে কইল তখন, পণ্ডুকের দূত আমি শুন বিবরণ, আমি পণ্ডুকের দূত। কৃষ্ণপদে আসি দূত শিরপাতি দিল, কৃষ্ণ সভা মাঝে তবে কহিতে লাগিল। দূত কয়ে যদুনাথ কর শ্রবণ, ভূপতির বাক্য কিছু বলিব এখন। ভূপতির বাক্য বলব। পণ্ডুক নৃপতি লিপি লিখিয়া পাঠায়, আরো কই শুনো যাহা কইব আমায়। আরো বলি অবতীর্ণ বাসুদেব আমি অবনীতে, একমাত্র প্রভু আমি জানিবে মহিতে। আমি একমাত্র প্রভু, পণ্ডুক বলল, এ জগতে আমি পূর্ণ অবতার। বিতা অভিমান তুমি তেজ আপনার, তোমার অভিমান ত্যাগ করো কৃষ্ণ, আমি এ জগতে একমাত্র ভগবান। বাসুদেব রূপে আমি জগতে এখন, আমারে একান্ত মনে লয়ে শরণ। তাইলে তুমি আমার শরণ লও কৃষ্ণ, আমি বাসুদেব রূপে। রাধেশ্যাম। ঈশ্বর রূপেতে আমি হয়েছি উদয়, নারায়ণ বলি মুরে জানিবে নিশ্চয়। তুমি আমাকে নারায়ণ বলি জানিবে। ঈশ্বরের চিহ্ন যত করেছ ধারণ, তা সবারে মম বাক্য করিবে বর্জন। সর্বজীবে প্রতিদয়া করিবে কর্তব্য আমার, তুষা মুদে তুষ্ট তুমি বৃথা লবার। মিথ্যা ভূত বাসুদেব কেন কারণ, আমারে করিয়া রুষ্ট লবিবে মরণ। এতএব শুন কৃষ্ণ আমারও বচন,
আমার স্মরণে তবে রহিবে জীবন। চিঠি লিখছে মানে পণ্ডুক রাজা। অনুচর মুখে শুনি এরূপ বচন, হাসিয়া উঠিল সে সভাসদগণ। সমস্ত সভাসদগণেরা হাসিয়া হাসিয়া উঠল। শ্রবণে কথা যত দ্বারকার জন, হাস্য কৌতুকে সবে হইল মগন। দ্বারকাবাসীরা হাসতে হাসতে লাগলো। দূতপতি যদুবরে মধুর বচনে, কয়ে তবে শোনো দূত কইব রাজনে। কইব রাজারে তুমি আমারও বচন, যমদূত হয়ে তুমি করহ গমন। পণ্ডুকেরও কবে এই বচন আমার, তেজিলা অভিমান আজ্ঞায় তাহার। লইব শরণ আমি তাহারও তখন, যবে মহারণে তার হইবে পতন। রণভূমে যেক্ষণে শয়ন করিবে, শকুনি গিদিনী কুলে বেষ্টিত হইবে। চারিদিকে শৃগালেরা নাচিবে উল্লাসে, তখন শরণ আমি লব তার পাশে। নিতান্ত হয়েছে তার মরণ বাসনা, এইবার এড়াইব ভবের যন্ত্রণা। আমারও হস্তেতে তার যন্ত্রণা গুছিবে, এইসব কথা তুমি রাজারে কইবে। গোবিন্দ বললেন, দ্রুত গতি করে গতি তবে দ্রুত বর। কাশীপুরে উত্তরিল রাজার গোচর, সেখানে আসলো। রাজা কয়ে কহ দ্রুত বিশেষ বারতা, কি কইব গোপসুত কহ সেই কথা। তবে দ্রুত জোর করে নিবেদন, কইল ভূপতির কাছে কৃষ্ণের বচন। নরমণি শুনিবানি কুপিত হৃদয়, যুদ্ধ হেতু রণসাজে সেনাগণে কয়। সমস্ত সেনাগণকে বলল যুদ্ধের জন্য শাস্তি। আজ্ঞামাত্র সৈন্যগণ প্রস্তুত হইল, মহাগুর রবে সবে সমরে চলিল। মহাগুর যুদ্ধের জন্য সবাই চলল। হেতা বাসুদেব ব্রতে করিয়া হরণ, কাশীপুরে শীঘ্র যায় যুদ্ধের কারণ। কাশীপুরে যুদ্ধের জন্য অনগণ যদুসেনা নগরে গেরিল, সৈন্য কুলাহল সবে কম্পিত হইল। পণ্ডুক নিপতিত বে সকুদ অন্তর, বহু সেনা সঙ্গে যায় করিতে সমর। কৃষ্ণের মতন বেশ করিয়া দারণ, শঙ্খ চক্র গদাপদ্ম করে দারণ। গোবিন্দের মতো শঙ্খ চক্র গদাপদ্ম ধারণ করছে। শিবস্ব কৌস্তুভমণি বক্ষেতে ধরিল, পীতবস্ত্র পরিগলে বনমালা দিল। কৃষ্ণের মতো সাজল আর কি। এইরূপ কৃষ্ণসম দরি কলে বর, প্রবেশিল রণভূমে করিতে সমর। রণভূমে চলল পণ্ডুক। কৃত্রিম গরুর পৃষ্ঠে করিয়া হরণ, কৃত্রিম গরুর বানিয়ে ফেলল। কৃত্রিম গরুর পৃষ্ঠে করিল, কৃত্রিম মানে যে কোনো যন্ত্র দিয়ে, তখন দিনেও বিজ্ঞান ছিল, তাই যে কোনো যন্ত্র দিয়ে কৃত্রিম গরুর বানাইছে, অরিজিনাল না, নতুন করে একটা গরুর বানাইছে। কৃত্রিম গরুর পৃষ্ঠে করিয়া হরণ, পণ্ডুক নিপতি আসে করিবারে রণ। নিজ বেশ দাড়ি হরি তাহাকে দেখিল, হাস্য করি কৌতুকতে কইতে লাগিল। পণ্ডুকের মিত্র অতি কাশীরাজ হয়, হস্তিপৃষ্ঠের অনেক ক্ষেত্রে এলে সে সময় সঙ্গে কাশীরাজ আসলো, পণ্ডুক রাজার মিত্র বন্ধু। দুইজনের রণমাঝে প্রকাশে বিক্রম, বরিশন করে বান সহাসে বিষম। বান বরিশন করে কৃষ্ণের উপর, সুদর্শনে নারায়ণ নিবারে সত্য। সুদর্শন নিয়ে সমস্ত বানকে কেটে কেটে ফেলছে। দুজন আরো হস্ত করি কাটে সে সময়, হরি কাটে সে সময়। এইরূপে উভয়েতে মহাযুদ্ধ হয়। অনায়াসে বান যত করে নিবারণ, রণরথী গজবাজি করিল নিধন। অগণন সেনাগণে বদিল হেলায়, রহিল পণ্ডুক শুনো আর কাশীরায়। শুধু পণ্ডুক আর কাশীরায় দুজন রয়ে গেলেন। পণ্ডুকের প্রতি কয়ে দৈবকী নন্দন, গোবিন্দ বললেন, ওহে নিপবর এক করি নিবেদন। পাঠাইলে দূত তুমি নিকটে আমার, শরণ লইতে কহ মোরে বারবার। আমাকে তোমার শরণ নিতে বলো, সেই হেতু তব পাশে মম আগমন, লইতে আয়ুন আমি তোমার শরণ। এ কারণে আমি তব করিব সন্ধান, এই বানে থাকে যদি আপনার প্রাণ। একটা বানের যে প্রাণ থাকে, তেজ অস্ত্র তেজিবারে তুমি করিলে প্রেরণ, সেই অস্ত্র তোমার প্রতি করিব ক্ষেপণ। তুমি যে অস্ত্র, সেই অস্ত্র কিন্তু তোমার কাছে ক্ষেপণ করব। সাধ্য যদি তাকে তব ল অস্ত্র বার, বাসুদেব নামক জগতে প্রচার। পরে যদি এইবার ব্যর্থ করিবারে কৃষ্ণ নামে, তবে আমি পারি চারিবারে। তোমার নিকটে আমি লইব শরণ, এত কই মহারষে দৈবকী নন্দন আমার গোবিন্দ।
চালিল সুতীক্ষ্ণ বাণ সারথী উপরে, সারথীর মুন্ড কাটি ফেলে ভূমি পড়ে। হইয়া সারথীহীন চিন্তিত রাজন, তবে সুদর্শন চারে দেব জনার্দন। আমার গোবিন্দ, অনাদি আদি গোবিন্দ তখন সুদর্শন চক্র ছাড়লেন জনার্দন। নৃপতির মুন্ড কাটি পড়িল দোড়ায়, পণ্ডুক রাজার মুন্ড কাটি পড়িয়া গেল। বজ্রাঘাতে ছিন্ন ভিন্ন গিরিশৃঙ্গ পা, যেমন বজ্র একটা গাছের মধ্যে পড়লে বাজ পড়লে গাছ যেভাবে ছিন্ন ভিন্ন হয়ে যায়, এইভাবে পণ্ডুক রাজা ছিন্ন বিচ্ছিন্ন হইল। গোবিন্দর বেশ ধরি নিজেকে গোবিন্দ বলিয়া অভিমান করছিল। অতঃপর গদাধর কাশীর রাজারে, আমার গোবিন্দ কি করলেন, কাশী রাজাকে বললেন, কাটিল মস্তক তার চক্রের পাহাড়ে। কাশী রাজারও চক্র দিয়ে তার মস্তক কেটে ফেলেন। কাশী শির লয়ে তবে কাশিতে ফেলিল। কাশী শির নিয়ে চক্রকে বললেন, এই কাশী রাজার শির কাশিতেই ফেলিল। আনন্দেতে শঙ্খনাদ শিহরি করিল। আমার গোবিন্দ আনন্দে শঙ্খ বাজাইলেন। এইরূপে দুইজনে করিয়া নিধন, দ্বারকা নগরে হরি করিল গমন। আমার গোবিন্দ দ্বারকাতে গমন করলেন। মুক্তিপদ পায় তপে নিপ দুইজন, শত্রুভাবে নিরন্তর করিয়া চিন্তন। আচ্ছা শুনুন, গোবিন্দকে যদি কেউ শত্রুভাবে চিন্তা করে, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো, কৃষ্ণকে মারবো, এই যে কৃষ্ণ 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 শত্রুভাবে জপ করছে, শত্রুভাবে জপ করায়ও কিন্তু এ গোবিন্দের চরণে দাসত্ব লাভ করছে। কিন্তু তার শ্রীমুখ দিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ হৃদয়ে যে স্থাপিত হয়েছে, এই জন্য। তাই কেউ যদি শত্রুভাবে হরিনাম নেয়, তথাপি হরিনাম, কেউ মিত্রভাবে যদি হরিনাম নেয়, এটাও হরিনাম। নাম ছাড়া গতি নাই, নাম করবেন। সর্বক্ষণ কৃষ্ণ নাম মুখেতে কহিল, মুক্তিপথ দুইজন সেহেতু পাইল। তাই মুক্তিপথ পাইল। অপূর্ব বৃত্তান্ত পরে শুনন রবর, কাশীরাজ শির পরে কাশীর উপর। কাশীর উপর গিয়া যখন কাশী রাজার মাথা পড়ল, রাজ্যদ্বারে ভূপতির মস্তক পড়িল। অনুচর গণতা দেখিতে পাইল, অনুচররা দেখতে পাইল। সুরক্ত কুণ্ডল সহ মুন্ড দ্বারে পরে, কানের কুণ্ডল সহ মুন্ড পড়ল দ্বারের মধ্যে। দারিগণ সচেত হইল অন্তরে, শীঘ্রগতি সকলাতে করে নিরীক্ষণ। রাজার মস্তক দেখে বিষাদিত মন, সবাই বিষাদিত দুঃখিত হয়ে গেল। হাহাকার করসবে কাঁদিয়া উঠিল। অন্তপুরে নারীগণ সকলে জানিল, অন্তপুরে সমস্ত নারীরা শুনতে পেল। মহাসুখে মগ্ন সবে হইল তখন, সুকার্ত হয়ে কাঁদে রাজা পুত্রগণ। সমস্ত রাজার ছেলেরা সুকার্ত হয়ে পিতার জন্য কন্দন করতে লাগলো। পুরিল সে রাজপুরী হাহাকার রবে, কাশী রাজপুত্র তবে বাবে মনে তবে। সুদক্ষিণ নামে সেই রাজার নন্দন, তার কাশীরাজের নন্দনের ছেলের নাম ছিল সুদক্ষিণ। পিতৃবৌরী বিনাশিতে চিন্তিল তখন, তখন পিতৃবৌরী মানে আমার পিতার অপরাধীকে আমি বিনাশ করব। আমাদের শত্রু সেই রহে দ্বারকায়, কিরূপে নিধন আমি করিব তাহায়। তারে মারি শুকানলো আমি নিবাইব, পিতৃঋণ হতে আমি নিস্তার পাইব। ভাবতে লাগলো। এত ভাবি মনে মনে করিয়া চিন্তন, আরাধনা করে তবে দেবতী লোচন। তাই দেবতী লোচনের আরাধনা করতে লাগলো। অনাহারে বহুদিন সেবে মহেশ্বরে, শিবকে, কাশীরাজ স্বয়ং শিবকে সেবা করতে লাগলো কাশীরাজের পুত্র। প্রীতিযুক্ত হয়ে তবে দেবতা শঙ্কর, তবে তুষ্ট মহাদেব হইল তখন। কহে বর মাগি লো রাজার নন্দন, তুমি আমার কাছ থেকে বর মাগিয়া নেও। শঙ্করের বাক্য তো এ নিপতিত নয়, পিতৃবদ বর হেতু দেও দয়াময়। যে পিতৃশত্রু বধ করবই, এই বর আমাকে দেও। তবে পার্বতীর প্রতি উপায় করিল, বাঞ্ছা মতো বর তারে সেই কোণে দিল। তবে পার্বতীর প্রতি শঙ্কর তো তাই বাঞ্ছা মতো বর দিল। ঋত্বিক দক্ষিণাগ্নির পণ্ডক নন্দন, শঙ্করের কথা মতো করো উপাসন। শঙ্করের কথা মতো উপাসন করো। মূর্তিমান অগ্নিদেব হইল তখন, ভয়ঙ্কর মূর্তি তার গুরুদর্শন। মহাভয়ঙ্কর মূর্তি বিকট আকার, পদবরে টলমল দরা অনিবার। ভয়ঙ্কর বেগে অগ্নি গমন করিল, দ্বারকাপুরীর মাঝে ক্ষুদে প্রবেশিল। মহাকুদে অগ্নিবর করে প্রজ্বলন, দ্বারকা নগর সব করিল দাহন। তবে দ্বারকার লোক সবয় অন্তরে কাঁদিতে লাগিল, সবে অতি উচ্চস্বরে কাঁদতে লাগলো।
দাবানলে দগ্ধযত আমি গো শিশুগণ, সেই মতো শোকাকুল দ্বারকারজন। কৃষ্ণর নিকটে সবে দ্রুত বেগে যায়। সবাই গোবিন্দর কাছে গিয়ে বলল, হেরিল শিওরি পাশা খেলিছে সবাই। আমার গোবিন্দ আর বলরাম সেখানে পাশা খেলতেছেন সবাই। কাঁদিয়া আকুল তথা যত প্রজাগণ, কাতরে অন্তরে সবে কইছে তখন। কাঁদিয়া কাঁদিয়া বলছে, রক্ষা করো দয়াময় পরম ঈশ্বর, কোথা হতে এলো অগ্নি মহাভয়ঙ্কর। আশিসে দ্বারকাপুরী করিল দহন, প্রাণ যায় ভগবান করো রক্ষণ। হে অনাদি অদি গোবিন্দ, প্রাণ যায় তুমি রক্ষা করো। ওহে তিলুকের না তো কৃপা অবতার, এ বিপদ হদে সবে করো উদ্ধার। প্রজার বচনে তবে দেব ঋষিকেশ, অন্তর্যামী নারায়ণ জানিল বিশেষ। তাই গোবিন্দ অন্তর্যামী সমস্ত কিছু জানলেন। প্রজাগণে শম্ভু দিয়া কহিল তখন, কেন করো বিতা বয়, কেন করো কন্দন? তোমরা কান্নাকাটি কেন করছো? আমি তো আছি। নির্ভয়ে সকলে হেতা করো অবস্থান, আমি রক্ষা কর্তা হেতা আছি বর্তমান। আমি তো রক্ষা কর্তা আছি। মহাদেব কৃত অগ্নি জানিয়া অন্তরে, জানলো এটা মহাদেবের কৃত অগ্নি। সুদর্শন প্রতিহরি কহিল সত্তরে, সুদর্শনকে বলল আমার গোবিন্দ। অনাদি গোবিন্দ সুদর্শনকে বললেন। চক্রপতি নারায়ণ কহিল তখন, অহে চক্র তুমি শীঘ্র করো গমন। হে চক্র তুমি গমন করো। শঙ্করে অগ্নি শীঘ্র করো নিবারণ, সেই সঙ্গে কাশীপুরী করিবে দাহন। সেই সঙ্গে কাশীপুরী দাহন করবে। মম আজ্ঞা শীঘ্র গতি পালন করিবে, সাধিয়া আপন কর্ম সত্তর আসিবে। আপন কর্ম সাধিয়া সত্তর আসবে। অনুমতি পেয়ে তবে চক্র সুদর্শন শঙ্করের কৃত অগ্নি গোরাসে তখন গিলে ফেলল। আপনারও তেজে তাহা করেনি বারণ, বারাণসী পুরীতে যে করিল দাহন, বেনারস পুরীকে দাহন করল। রাজপুরী সহযত রাজপুত্রগণ, আর সেই পুরী মাঝে ছিল যতজন। নিজ তেজে সুদর্শন সকলই দহিল, নিজের তেজ দিয়া সমস্ত সবকে দাহন করল। রাজপুরী কিছু মাত্র চিহ্ন না রহিল। কর্ণমাত্রে দহিল সে বারাণসীপুরী, একমাত্র দহিল বারাণসীপুরী। কেবল রহিল ভস্ম সারা স্থান জুড়ি, খালি ভস্ম রয়ে গেছে। এইরূপে বিষ্ণুচক্র সকার্য সাধিয়া পুনর্বার কৃষ্ণবাসে আসিল ফিরিয়া, গোবিন্দের হস্তে ফিরিয়া আসল। কৃষ্ণের চরণে আসি প্রণাম করিল, সবিশেষ বিবরণ তাকে কহিল। শুনো রাজা পরীক্ষিত অপূর্ব কথন, কৃষ্ণের মাহাত্ম্য কথা শুনে যেই জন। গোবিন্দের মাহাত্ম্য ভাগবতের মাহাত্ম্য যে শুনে, আরো যদি কৃষ্ণ কথা কাহারে শুনায়, নিজেও শুনে বা কাউকে শুনায়, সেই জন মহাপাপ হতে ত্রাণ পায়। সুবোধ রচিল গীত কৃষ্ণ কথা সার, শুনিলে আনন্দে মনে হইবে উদ্ধার। তাই আমাদের উদ্ধার করতে হইল ভাগবত। ভাগবত কথা শুনবেন, সাধু সঙ্গ করবেন। এই যে ভাগবতের বিশাল জ্ঞান সাগরেতে দাঁড়িয়ে একটি ভাগবতের নুড়ি উঠানোর মতো ক্ষমতা আমার নেই। সমস্ত সাধুগুরুর চরণে আমার দণ্ডবত প্রণাম। আপনাদের চরণ দুলে আমার মস্তকে দিয়ে আমাকে কৃপা করবেন। শেষের দিনের জন্য আমি রাধা রাধা নাম করে বৃন্দাবনের রাধারানীর যুগল চরণে সজ্ঞানে দেহকে রাখতে পারি। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।